ওয়েলকাম টু মাই মমস চ্যানেল। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এখন সাইকেল চালাচ্ছি। সাইকেল চালিয়ে পর আমি যাবো পড়তে বসে পরে স্কুল থেকে কিছু হলিডে হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো আমি কমপ্লিট করবো। প্রথমে কমপ্লিট করার পরে নিয়ে আমি একটু খেলে নেবো, তারপর আবার বসে যাবো পড়তে। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো। আর সকাল থেকেও ব্লগটাকে শুরু করে দিলাম। এই তো ওম এখানে পড়তে বসে গেছে, আর এদিকে বাড়িও পড়তে বসে গেছে। এখন আমরা হলিডে হোমওয়ার্ক শুরু করছে। হ্যাঁ, এখন ওরা হলিডে হোমওয়ার্কগুলো সব শুরু করছে, ওগুলো করে রাখছে। ওগুলো করে রাখলে অনেকটা মানে যদি লাস্টের দিকে যদি কোথাও যদি ঘুরতে যায়, তো প্রথম থেকে হলিডে হোমওয়ার্কটা করে রাখাটা সব থেকে ভালো হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে হোমওয়ার্কটা। পারবি বেটা? তোমারও তো অনেক হলিডে হোমওয়ার্ক আছে, তুমিও সমস্ত কমপ্লিট করে দাও। ধরো মনে করো যদি আমার লাস্টের দিকে যদি কোথাও ঘুরতে যদি চলেই গেলাম, ধরো মনে করো, তাহলে কি তাহলে তোমার পড়াটা কমপ্লিট হয়ে গেল নাকি? ঠিক আছে, পড়াটা শুরু করে দাও। কি পড়ছো তুমি এখন? ও আচ্ছা, লার্ন করছে। আচ্ছা, ও পড়ো পড়ো, ভালো করে পড়ো। এখানে আমার গোপালের পুজো পাশা চান খাওয়ানোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। গোপালকে ভালো করে পুজো পাশা হয়ে গেছে। এখন আমার গোপু সোনা এখন চুপ করে বসে আছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের সমস্ত কী কী কাটাকাটি আছে সেগুলো সব মানে আজকে বাটতে হবে। আজকে বানাবো বিরিয়ানি। তার জন্য সমস্ত কিছু মানে মাংসটা ম্যারিনেট করতে হবে। বাড়ির আবার সকালেই মাংস কিনে এনে রেখে দিয়েছে, সেটা ভালো করে ম্যারিনেট করব। আর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। এখানে আমার 1 কেজি মাংস আছে। এই মাংসটাকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবারে এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করব। সেই ম্যারিনেটের জন্য এখানে আমার আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, একটা টমেটো সমস্ত কিছু বাটা আছে। এটা আমি সমস্ত এটার সাথে মিশিয়ে দেবো, এবং এখানে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা তেল, দই এসব দিয়ে আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমি কেমনভাবে বানাই সেটা আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে দুটো বড় বড় পেঁয়াজকে সুন্দর করে ভেজে রাখছি। একটু হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই পেঁয়াজগুলোকে তুলে রেখে নেব। এখানে পেঁয়াজগুলো বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পেঁয়াজগুলোকে একটা জায়গাতে তুলে রাখবো। এখানে আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, তারপরে সর্ষের তেল সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এখানে আমি কড়াইয়ে চিকেন দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা সমস্ত কিছু চিকেনে দেওয়াই ছিল। এবার এটা সুন্দর করে আমি কষতে থাকবো। মাঝে মাঝে একটু করে আমি গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ করার জন্য। এখানে বিরিয়ানির চালটাকে আমি ধুয়ে রেখেছি, আর এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চালটাকে দেওয়ার জন্য। এখানে জলটা গরম হয়ে গেছে। এবারে আমি চালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি একটুখানি গরম মশলা আগের থেকে দিয়েছি। দুটো লং, এলাচ, দারচিনি, তেজপাতা, যাতে গন্ধটা সুন্দর আসে।
আমি সুন্দর করে চিকেনটাকে এখন কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে। চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন একটু সময় লাগবে। এখানে একটু উষ্ণ উষ্ণ দুধ আছে, তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, একটু মিঠা আতরও এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংস আলু। এবার আমি ভাতটা দিয়ে আমি লেয়ার সাজাচ্ছি। চামচ দিয়ে ভালো করে ঠিক করে নিলাম। এরপর আমি এখানে দুধ আছে, কেশর, ভালো কেশর দিতে হবে যেটাতে ভালো সুন্দর রং হবে। মিঠা আতর দেওয়া আছে, এটা আমি একটু দিয়ে দিলাম। আমি একটু যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম এর উপরে। ধনে পাতা, পুদিনা পাতা সমস্ত কিছু কেটে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে ঘি মিশিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এই ঘিটা আমার হাতে তৈরি, এই ঘিটা আমি বাড়িতেই বানাই। এই রেসিপিটা আমি অন্য একদিন দেখাবো। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম। আর আমি একটু ভালো করে ভাতের লেয়ারটা আবার দেবো, রাইসটা ভালো করে দিয়ে দেবো। আর আমি এখানে আবার চিকেনটা দিয়ে দিলাম, চিকেনের লেয়ারটা। চিকেনটা দেওয়ার পর আমি আবার রাইসটা দিয়ে দিলাম, ভালো করে লেয়ারটা সাজিয়ে নেব। সুন্দর করে এই চামচটা দিয়ে করে সাজিয়ে নেব। রাইসটা যখন আমি করছিলাম তখন কিন্তু রাইসের মধ্যে যেমন আমি গরম মশলা দিয়েছিলাম, তেমনি আমি লবণও স্বাদ অনুসারে দিয়ে দিয়েছিলাম, যাতে চালগুলোতে ভালো লবণ হয়ে যায়, যাতে ভালো লবণের স্বাদ পাওয়া যায়। তার জন্য আমি একবারে সেই জলেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমি লেয়ারটার মধ্যে সাজিয়ে নিচ্ছি, ধনে পাতা, পুদিনা পাতা সমস্ত কিছুই আছে। আবার আমি ভালো করে বিরিয়ানি মশলা মিশিয়ে দিলাম। যে বেরেস্তাটা রাখা ছিল সেই বেরেস্তাটা সব দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেটুকু বাকি ছিল এটাও দিয়ে দিচ্ছি।
এখানে আমি একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবুর রস। এবারে ভালো করে কেওড়া ওয়াটার দিয়ে দেবো। সুন্দর করে কেওড়া ওয়াটার দিয়ে দেবো। এই কেওড়া ওয়াটারই হচ্ছে সব থেকে সুন্দর সেন্ট। এই সেন্টে বিরিয়ানি খাওয়া সুন্দর হয়ে যায়। এই সেন্ট না থাকলে বিরিয়ানি খাওয়ার কোনো মজাই আসে না। সুন্দর করে দিয়ে দিলাম। আর একটু শেষে একটু আরেকটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবারে আমি এটা তাওয়া বসিয়ে এবারে আমি বিরিয়ানির হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে চাপিয়ে দিলাম। মাথায় রাখতে হবে যে আমার এদিকে চিকেনটাও আমার আগের থেকে ভালো করে সেদ্ধ করা ছিল, আর চালটাও আমার খুব সুন্দর সেদ্ধ করা ছিল। তা আমাকে খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আর দম দেওয়ার নিয়মটা হচ্ছে, প্রথমে আমি কিন্তু গ্যাসটাকে একটুখানি 5 মিনিটের জন্য আমি কিন্তু হাই করে রেখেছি। তারপরে 5 মিনিট হাই হয়ে যাওয়ার পর 10 মিনিট আমি একটুখানি কম করে রাখবো। তারপর 10 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে পরে 10 মিনিট আমি এমনি রেখে দেবো। তাহলেই হয়ে গেল 25 মিনিট। তাহলে 25 মিনিটের মধ্যে বিরিয়ানি হয়ে যাবে কমপ্লিট। আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সবাইকে একে একে খাবার বেড়ে দেবো। খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদেরকে দেখেছি। যদি আপনার ভালো লাগে তো প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই রেসিপিটি সবাই একবার করে দেখবেন। অবশ্যই খুব সুন্দর হবে আর খুব ভালো লাগবে খেতে। এখানে আমার বিরিয়ানি কমপ্লিট। দেখুন ভাতগুলো কেমন ঝুরঝুরে আছে, খুব সুন্দর। প্লিজ আমার এই রেসিপিটা আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এখনকার প্রত্যেকটা বাড়ির বাচ্চারা সবাই এইসবই পছন্দ করে। দেখুন চালগুলো একদম সুন্দর আছে, একটাও ভাঙেনি, খুব সুন্দর আছে। এবারে একে একে সবারই থালায় থালায় সাজাচ্ছি খাবার। আমি যেদিনকে বিরিয়ানি রান্না করব সেদিনকে তো আমার ছেলে মেয়েদের ভীষণ খিদে পেয়ে যাবে। একে খাবার বাড়ছি। এবারে খাবার টাইম হয়ে গেছে সবারই। ওম তুমি খেয়ে দেখো, দেখো কেমন হয়েছে। বাহ ভালো হয়েছে। সব কিছু পরিমাণ সব ঠিক আছে। বাহ, খাও। এই তো বাড়ির বাবা এবারে ডিউটি বেরোচ্ছে, রেডি হয়ে গেছে একদম। জল টল খেয়ে ড্রেস হয়ে গেছে, এবারে বেরোচ্ছে।
আজকে একদম মেঘ ছাওয়া করেছে, আজকে কোনো রোদ টোদ একদম বেশি নেই। খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 1:30 বাজছে। প্রত্যেক দিনের মতো আজকেও সেই ওমবারবিকে টিউশনে ছাড়তে যাচ্ছি। ওর বাপি কিন্তু এখনও তাড়াতাড়ির মধ্যে আসতে পারেনি, তার জন্য যাই, এবার ওদেরকে ছেড়ে দিয়ে আসছি গা। এই তো এখানে ওম বারবি সব রেডি, সব এবারে বেরোচ্ছে, আমিও এবারে বেরোচ্ছি, ওদেরকে ছেড়ে দিয়ে আসছি গা। ওম তালা চাবি লাগিয়ে দিয়েছে। গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি অনেক দিন পর আপনাদের কাছে এসেছি, কারণ পড়ার চাপে আমার হোমওয়ার্ক থাকে, ক্লাস ওয়ার্ক থাকে, তো ম্যাডামরাও আছে, স্যাররাও পড়া হতে হয়, তো অতটাও আমি আপনাদের সামনে আসি না। আর মামিও আপনাদের সাথে এসেছে, ভালোই কথা। এখন ভাইও এসেছে, তো আমার ওই হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কের চাপে অতটাও কথা বলা হয় না। তো আজকে আমি এসেছি এবং আমি চেষ্টা করব যে একটু টাইম পেলে আপনাদের কাছে আসার, আপনাদের সাথে একটু গল্প করা, মজা করা। সো আমি এখন টিউশন যাচ্ছি, এবার পড়াশোনা হবে। এবার আজকে মাস্টারও আসবে, যদি মাস্টার না আসে তাহলে মাস্টারের হোমওয়ার্ক, স্কুলের ক্লাস ওয়ার্ক, আবার ওইখান থেকে যে টিউশন থেকে যে পড়াটা হচ্ছে সেই পড়াটা। সো এমনি করে লাইফ চলে যাচ্ছে, ভেরি কমফর্টেবল, ভেরি ইজি, ভেরি হ্যাপি। তো হয়ে যাক, বাই গাইস, আবার কথা হবে। ওকে, সি ইউ, বাই। এই তো আমরা এখানে বেরিয়ে গেছি, আমরা দুজন হাঁটছি, আর ও আগে, ঠিক আছে না? এই তো এখানে ওম বারবিকে টিউশনিতে ছেড়ে দিলাম, এবারে আমি বাড়ি চলে যাব। এই তো আমি এখনই চা বানালাম, ওর বাপিও এখন ডিউটি থেকে চলে এলো, নিয়ে এবারে আমরা একসাথে একটু করে এবারে চা খাচ্ছি। ওর বাপিও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। ওম বারবি টিউশনি থেকে এলো, ওদেরকে একটু খাবার টাবার দিয়ে দেবো, হ্যাঁ, তারপরে ওদেরকে একটু পড়তে বসিয়ে দেবো। তো ওম এখানে টিউশনে পড়ে চলে এলো, বারবিকে নিয়ে পড়াতে বসিয়েছি। ওরা অনেকক্ষণ আগে টিউশনি থেকে এসে গেছে, তাই ওম বারবিকে নিয়ে একটু বসেছি পড়াতে। মাস্টার তো আসেনি, মাস্টারের একটু প্রবলেম আছে বাড়িতে, তার জন্য আমি একটুখানি ওদেরকে দেখে দিই কেমন পড়ছে না পড়ছে। তারপরে মেয়েটার তো আমার একটু উঁচু ক্লাস হয়ে গেছে, একটু আমি প্রতিদিনই একটু দেখে দিই ওদেরকে, না দেখলে তো হয় না। আর ওমকেও প্রতিদিন পড়াতে হয়, ওমকে তো পড়ে দেখাতে হয়, কারণ ওম তো একটু ফাঁকিবাজি করে ফেলে, তার জন্য। রান্না বান্না তো কিছুটা এগিয়ে রেখেছি, কারণ আমি জানতাম যে এরা এলে একটু এদেরকে একটু টাইম দিতে হয়। বিকেল বিকেল এদেরকে টিউশনি থেকে ছেড়ে আসি, তারপরে ওই জল ভরা, তারপরে সন্ধে জ্বালা, চাটা খেয়ে পড়ে রান্নার কাজ কিছুটা এগিয়ে রাখি। কিছুটা এগিয়ে রাখলে কি তাহলে এদের কাছে একটু বসতে পারা যায়। তা মোটামুটি আমার সমস্তটাই কমপ্লিট করেছি, আবার একটুখানি হালকা বাকি আছে, সেটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে। এই তো এবারে 9:30 বাজছে, 10টা বাজলে এদেরকে আবার খাবার দিয়ে দেবো, এদেরকে শুইয়ে দেবো। এখন তার স্কুলে সেই ঝামেলাটা নেই যে স্কুল যাবে বা কিছু, সেই ঝামেলাটা নেই। একটুখানি বেশিক্ষণের একটু ঘুমাবে 7টা 8টা পর্যন্ত। তো তার জন্য একটু রাতে বেশিক্ষণ পড়লেও কোনো ক্ষতি নেই। আগে যেমন আমি কি করতাম, রাত্রে একটুখানি তাড়াতাড়ি করে এদেরকে আমি শোয়াবার চেষ্টা করতাম, কারণ এরা যদি তাড়াতাড়ি করে এরা যদি শুয়ে পড়ে তাহলে একটু সকাল সকাল মানে ভালোই উঠতে পারে, স্কুল যেতে হয় তো। এখন আর সেই ব্যাপারটা নেই, এখন দেরি করে শুলেও কোনো ব্যাপার না, একটু দেরি করে উঠবে। আর গরমের ছুটি এখন পড়ে গেছে, এত গরমে আমি কোথাও বাইরেও খুব একটা বেরোই না। হ্যাঁ, ওই যা বাইরে যাই, শীতকালে একটু বেশি বাইরে যাওয়ার চেষ্টা করি, গরমে আমি কোথাও বেরোতে খুব একটা পছন্দ করি না। ছেলে মেয়েকে নিয়ে পড়ে, গরমকালে ছেলে মেয়েকে নিয়ে পড়ে বাড়িতেই সব থেকে বেস্ট। ডিউটি চলে এলাম, হাজির আউট করে গেছিলাম, প্রচণ্ড ভিড়, বুঝতে পারছি না কেন তো ভিড় বোরাকর বাজারে। বোরাকর বাজার থেকে ঘুরে এলাম, নিয়ে এলাম, আজকে কিছু যাই না কি আছে, আজকে প্রচণ্ড বোরাকর বাজারে ভিড়। আচ্ছা, চেকপোস্টে পুরো জাম, কেন 25 তারিখ ভোট আছে ঝাড়খণ্ডে, পুরো চেকিং হচ্ছে। আচ্ছা, দুটো বর্ডারে, বেঙ্গল ঝাড়খণ্ড দুটো বর্ডারে পুরো ভিড়, আমাকে দুটো বর্ডার চেক করে যেতে হয়, পুরো ভিড়। ঘুরে এলাম, আজ সেখানে দেরি হয়ে গেল আসতে, ওর ঘর ঢুকি হাত ধরি চান করি।
তাহলে বারবির বাবা ডিউটি থেকে এসে গেছে, এবারে একটু ফ্রেশ ট্রেশ হবে, একটু চান টান করবে। তা এখন গরমটা খুব বেশি মানে পড়ে গেছে, গরমটা ভীষণ গরম। তো আমি এবারে খাবার দাবারগুলো সব আস্তে আস্তে, যেগুলো সকালের খাবার সেগুলো গরম করি, আর যেগুলো এখন করেছি সেগুলো গরম গরমই আছে, কারণ আমি রিসেন্টলি করেছি। এবারে সবাইকে খাবার দিয়ে দিই, সবাই এবারে খেয়ে নেবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।